কথা স্পষ্ট। এই আয়াত সাহাবায়ে কেরাম পড়েছেন, এই আয়াতের তাফসিরও সাহাবায়ে কেরাম জানতেন। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মিলাদুন নবীর সপক্ষে যে কোনো দলিল নাই এটাও সাহাবায়ে কেরাম জানতেন। এজন্যে সাহাবায়ে কেরামরা মিলাদ উদযাপন করেন না। যদি প্রকৃত অর্থেই এই আয়াত দ্বারা মিলাদুন নবীর সপক্ষে দলিল সাব্যস্ত করা যেত, অথবা এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর পক্ষে দলিল থাকত, তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো সাহাবী মিলাদুন নবী উদযাপন করতে সবাই চিনে গেছেন, তাই না? হয়তোবা এটাই তার উদ্দেশ্য ছিল। কষ্ট লাগে, আঘাত লাগে। শুধুমাত্র মাসলাকের ভিন্নতার কারণে এরকম জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিকে, যিনি এই উপমহাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন আলিমের মধ্য থেকে অন্যতম, তাকে নিয়ে এরকম বাজেভাবে কটূক্তি করা, তাকে নিয়ে এরকম বাজেভাবে বক্তব্য দেওয়া একজন জাতীয় পর্যায়ের বেদবের দ্বারাই সম্ভব। মতপার্থক্য থাকতেই পারে, এটা ইসলামের সূচনা লগ্ন থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত মতপার্থক্য থাকবে। কিন্তু এটা কি কখনো প্রতিবাদের ভাষা হতে পারে? এটা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। একজন প্রকৃত পক্ষে যে আশিক রাসূল, তার মুখ দিয়ে এরকম ভাষা কখনো আসতে পারে না। যারা মিলাদ করে লাফালাফি করে, তারা মিলাদ উদযাপনের মাধ্যমে কি প্রকাশ করতে চায়? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এটাই তো প্রকাশ করতে চায়। কিন্তু এটা কোন ধরনের ভালোবাসা? আমি রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি এমন একটা কাজ করলাম, আমার দ্বারা এমন কিছু প্রকাশ পেল আমার কাজে এবং কর্মে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বিপরীত, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত। তাহলে আসলেই কি এটা প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা হলো, নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হতো, তাহলে অবশ্যই তার কথায়, তার কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে উঠত। এই মিলাদুন নবী, এটা ইসলামের সূচনার লগ্ন থেকে বেদাত ছিল, এখনও বেদাত। যতই লাফালাফি করো, যতই লাফাও, এই বেদাতকে লাফাইয়া চাপাবাজি কইরা জায়েজ বানানো যাবে না। এটা বেদাতই থাকবে। এই বেদাতের পক্ষে আবার কোরআনের আয়াতের মাধ্যমে দলিল দেয়, যে কেউ শুনলে অবাক হয়ে যাবে, আরে কোরআনের মধ্যে মিলাদের দলিল রয়েছে, অথচ এই ওয়াহাবি মূল দলিল থাকা সত্ত্বেও তারা মিলাদুন নবী উদযাপন করে না। কত বড় খারাপ, কত বড় ওয়াহাবি! আসলেই কি প্রকৃতপক্ষে এই কোরআনের মধ্যে মিলাদুন নবীর সপক্ষে কোনো দলিল আছে, নাকি তারা জাতিকে ধোঁকা দিচ্ছে, জাতির সাথে খেয়ানত করছে? তারা মিলাদুন নবীর সবচেয়ে বড় দলিল হিসাবে যে আয়াতটা পেশ করে থাকেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের মাধ্যমে তারা মিলাদুন নবীর সপক্ষে দলিল দিয়ে থাকে। তারা যে এই আয়াতের মাধ্যমে মিলাদুন নবীর সপক্ষে দলিল দিয়ে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করব, আচ্ছা এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর দলিল রয়েছে, তাহলে আমাকে বলো এই আয়াত, এটা সাহাবায়ে কেরাম তারা জানতেন কিনা? এই আয়াত তারা পড়েছেন কিনা? অবশ্যই তারা পড়েছেন। তাহলে আমাকে বলো, এই আয়াত যদি সাহাবায়ে কেরাম পড়ে থাকেন, তাহলে এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর যে দলিল আছে, সাহাবায়ে কেরাম জানতেন কি জানতেন না? যদি বলো এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর প্রমাণ আছে, এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর দলিল আছে, এটা সাহাবায়ে কেরাম জানতেন, তাহলে বলবো, যদি সাহাবায়ে কেরাম জানতেন যে এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর দলিল আছে, তাহলে সাহাবায়ে কেরামরা কেন মিলাদুন নবী উদযাপন করেন নাই? তাহলে কি তুমি পরোক্ষভাবে এই কথাটা বলতে চাইতেছো যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণে সন্তুষ্ট ছিলেন না? যদি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট থাকতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে, তাহলে সাহাবায়ে কেরামরা অবশ্যই মিলাদুন নবী উদযাপন করতেন। এখন বলবে যে না, সাহাবায়ে কেরাম এই আয়াতের মধ্যে যে মিলাদুন নবীর দলিল আছে এটা জানতেন না। তাহলে বলবো, তুমি এই কথা বোঝাতে চাইতেছো যে 1400 বছর পরে আইসা তুমি সাহাবায়ে কেরামদের থেকে বেশি কোরআন বুঝে ফেলেছো। যে আয়াত সাহাবায়ে কেরামদের সাথে থাকা সত্ত্বেও, যে আয়াত সাহাবায়ে কেরাম জানতেন,
জানা সত্ত্বেও সেই আয়াতের তাফসিরে, সেই আয়াতের ব্যাখ্যায় মিলাদুন নবীর পক্ষে তারা কোনো দলিল পেল না। তুমি আইসা 1400 বছর পরে আইসা তুমি মিলাদুন নবীর পক্ষে এই আয়াতের মধ্যে দলিল পেয়ে গেলা। তার মানে কি তুমি এটা বোঝাতে চাইতেছো না যে তুমি সাহাবায়ে কেরামদের থেকে বেশি কোরআন বুঝো? অথচ সাহাবায়ে কেরাম কোরআন নাজিলের সময় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তারা সেই অবস্থাটা দেখেছে। যার উপর কোরআন নাজিল হয়েছে স্বয়ং তার থেকে কোরআনের তাফসির তারা জেনেছে, পড়েছে। সেই তারা কোরআন বুঝলো না, সেই তারা বুঝলো না যে এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর সপক্ষে দলিল আছে। তোমরা বুঝলা? এটা কি উপহাসমূলক না? যাই হোক, তাহলে কথা স্পষ্ট, এই আয়াত সাহাবায়ে কেরাম পড়েছেন, এই আয়াতের তাফসিরও সাহাবায়ে কেরাম জানতেন। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মিলাদুন নবীর সপক্ষে যে কোনো দলিল নাই এটাও সাহাবায়ে কেরাম জানতেন। এজন্যে সাহাবায়ে কেরামরা মিলাদ উদযাপন করেন না। যদি প্রকৃত অর্থেই এই আয়াত দ্বারা মিলাদুন নবীর সপক্ষে দলিল সাব্যস্ত করা যেত, অথবা এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর পক্ষে দলিল থাকত, তাহলে অবশ্যই কোনো না কোনো সাহাবী মিলাদুন নবী উদযাপন করত। যেহেতু সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপন করেন নাই, সেহেতু বোঝা গেল এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর পক্ষে কোনো দলিল নাই। তাহলে এখন অনেকেই প্রশ্ন করতে পারে, তারা যে কথাটা বলে তাদের মতামতের পক্ষে যে দলিলটা দিল, এই আয়াতটা তেলাওয়াত করলো, এই আয়াতটা কিন্তু তাদের কথার সাথে প্রায় মিল আছে। তো বোঝা যাচ্ছে যে দলিল, কোরআন হাদিস এগুলা ব্যাপক, যে যেভাবে পারে, যে যেদিকে পারে এগুলার অর্থকে ফিরাতে পারে, এগুলার ব্যাখ্যাকে ফিরাতে পারে। কাফের তার কুফরির উপর এই কোরআনের মাধ্যমে দলিল দিতে পারে যে তার কুফরি ঠিক আছে। এজন্য যে কোনো অর্থই, যে কোনো ব্যাখ্যাই গ্রহণ করা যাবে না। যে ব্যাখ্যা করেছে এই জামানায়, যে ব্যাখ্যা করবে তার ব্যাখ্যাকে সালফে সালিহিনদের ব্যাখ্যার সাথে মিলানো হবে। যদি তার ব্যাখ্যা সালফে সালিহিনদের ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলেই কেবল তার ব্যাখ্যা, তার মতামত গ্রহণ করা যাবে। অন্যথায় তার অর্থ, তার ব্যাখ্যা কখনো গ্রহণ করা যাবে না।